ভালো করে ভেবে দেখবেন, এখানে আমরা যা কিছু ভোগ করছি আমাদের কিন্তু কিছু কিছু পূর্বজন্মের কুকৃতি সুকৃতির ফল। যদি না হতো, বলুন না, একটা চায়ের দোকানের লোক কি করে প্রধানমন্ত্রী হয়? সুপ্রিয় দর্শক, এই সেই ব্যক্তি যে চা বিক্রি করে প্রধানমন্ত্রী হয়েছে, আমাদের দেশের একটা এমন সুনাম অর্জন করেছে যে ব্যক্তি আজ আমাদেরকে পথ দেখাচ্ছে। আর আমরা কিন্তু 1,000 আর 2,000 আর 5,000 আর 10,000 টাকায় আমরা কিন্তু বিক্রি হয়ে গেছি। যে লোকটা আমাদেরকে পথ দেখাচ্ছে সে লোকটাকে কিন্তু আমরা চিনতে পারলাম না। যে ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরে আজকে সর্বশ্রেষ্ঠ একজন নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন, সেই ব্যক্তিটাকে কিন্তু আমরা আজও সঠিকভাবে বুঝতে পারলাম না। তা চলুন আজ আমরা এই ব্যক্তিটাকে চিনব, তিনি কি করে প্রধানমন্ত্রী হলেন এবং কিভাবেই বা আমাদের ভাগ্য এমন পরিবর্তন করে দেয়, সে নিয়ে আজকের তত্ত্ব আলোচনা। রাগ করবেন না, ভালো করে ভাববেন। ওই লোকটা বলুন একটা আজকের কি না করে দেখালো বলুন। আমি পার্টি অ্যাঙ্গেলে যাচ্ছি না, কোনো রঙের আওতায় নয়, ক্ষমা করবেন। কি একটা ওই মানুষ সারা বিশ্বকে আজকে টলিয়ে দিয়েছেন, দেখেছেন? ফিটনেসটা দেখেছেন? মমতার ওই দাদা দিদির চেহারাটা দেখেছেন? কি এখানে যারা পুলিশের চাকরি করে ওর পাশে যদি দাঁড়ায়, পুলিশের পাশে যদি দাঁড়ায় তাহলে কিরকম দেখাবে, তবে সেটা তো দেখাতে পারলাম না। তবে মানুষের পাশে যদি দাঁড়ায় সেটা কিরকম দেখাবে সেটা আপনারা একটু অনুভব করে নেবেন, তাহলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। চলুন তাহলে পরবর্তী ক্লিপটা নেই, কি বলতে চান গুরুদাস ঠাকুর। তো না বলবো না বাবা, বলতে খারাপ লাগে। কি অথচ সেই লোকটা সারা পৃথিবী টনক নড়িয়ে দিয়েছে, সারা পৃথিবীর মানুষ আজ স্যালুট করছে, করছে না বাবা? বিশেষ করে এই চন্দ্রযান-3 পাঠিয়ে আমরা বিশ্বের দরবারে কিন্তু একে, যেখানে রাশিয়া আর ভারত দুজনে মিটিং করে যাচ্ছিল, ওদেরও একটা স্যাটেলাইট যাচ্ছিল, আমাদের একটা স্যাটেলাইট, ওরা ফার্স্ট। ভগবান যার প্রতি দয়া করে সে তো অসীম ক্ষমতা সম্পন্ন হয়। যদি আপনি রামায়ণ দেখেন তাহলে রাম ভগবানের কৃপায় হনুমান সমুদ্র পাড়ি দিয়েছিলেন এবং মাতা সীতার দর্শন করেছিলেন। মাতা সীতাকে যে রাবণ বন্দী করে রেখেছিল সেই রাবণের খবর রামকে হনুমান এনে দিয়েছিল এবং সঙ্গে তার প্রমাণও দিয়েছিল, সেটা আপনারা হয়তো অনেকে জানেন। তাই পরম প্রভুর কৃপায় সবকিছু সম্ভব। যে পরম প্রভুর কৃপা লাভ করে সে তো সাগর পর্যন্ত মন্থন করতে পারে, জানেন। কিন্তু কিসের বলে? পরম সিদ্ধির বলে। তাই যে সিদ্ধিযুক্ত পুরুষ সে তো অনেক কিছুই করতে পারে। তা ভিডিওটিতে থাকুন। তাই আজ আমি বলবো, আজকে যে চা বিক্রি করা ব্যক্তি প্রধানমন্ত্রী হলো সেটার কারণটা কিন্তু এই গুরুদাস ঠাকুরই বলবেন। আগো ফার্স্ট হয়ে যেতে 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 বাস্ট, কি বলুন, ফার্স্টে যেতে যেতে বাস্ট হয়ে গেল, আর পিছনে যেতে যেতে ওই গুড়িয়ে গুড়িয়ে একটু একটু করে গিয়ে দেখেছেন চন্দ্রযান-3 সারা বিশ্বের মধ্যে এখন প্রথম ভারতবর্ষের প্রেরিত একটা স্যাটেলাইট। নিতাই গৌর হরি বল। আর সেটা প্রিয় দর্শক, এবার সুন্দর একটা কথা মনে পড়ল, সেই গীতার অমোঘ বাণীটি, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদমাত্মনাম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশাচ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি এই শ্লোকটির মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছি, যখন এই ধর্মের নামে গ্লানি হবে, যখন এই ধর্মের কুসংস্কার হবে, তখনই কোনো না কোনো মহাপুরুষ জন্ম নিয়ে আমাদের ভারতবর্ষের ধর্মকে নতুন করে সৃষ্টি করবে এবং নতুন করে একটা জীবনের দিশা দেখাবে। আমাদের যে বর্তমানে প্রধানমন্ত্রী, তিনি একজন গরিব ঘরের সন্তান হয়েও তিনি কিন্তু আমাদেরকে যে পথ দেখিয়েছেন, সেই মহামানব, সেই মহামানবের অবদান কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি ভারতবর্ষের জন্য যা করেছেন তা
আমাদের কাছে চিরস্মরণীয় থাকবে এবং তিনি ভারত রত্ন, তিনি আমাদের এমন একজন প্রধানমন্ত্রী যা হয়তো আমরা আগে এই ধরনের প্রধানমন্ত্রী পাইনি। তাই তাকে আমরা হাজারবার সেলুট জানাবো, তাকে আমরা সম্মান করব, আর সবাই বলবো জয় হিন্দ, বন্দে মাতরম। কার অবদান, কার জমানায়? ওই ছোট্ট পাগলে যে চায়ের দোকানের মালিক, কত বড় ভাগ্যবান, ভালো করে ভেবে দেখবেন। ভাগ্য বলা ভুল হবে, এটা তার কর্ম, সুকৃতি, এটাই হলো তার সুকৃতি, এটা বোঝার আছে। যাই হোক, তাই ভগবান শ্রীকৃষ্ণ এক সময় বলেছিলেন যে হে অর্জুন, তুমি যা করে এসেছো তুমি তাই পেয়েছো, আবার তুমি যা করবে তুমি তাই পাবে। আমি গৌরাঙ্গ মহাপ্রভুর দিকেও ইঙ্গিত করে বলছি, গৌরাঙ্গ মহাপ্রভু এমন একজন মহামানব ছিলেন, তিনি আমাদেরকে যে পথ দেখিয়েছেন সেই পথ কিন্তু আজ আমরা অবলম্বন করে হরে কৃষ্ণ নাম গাইছি। তিনি জীবের মঙ্গলের জন্য যে নাম দিয়েছিলেন সেই নাম আজ জীব হয়তো গাইছে, কিন্তু সেই সত্য নামটা জীব গাইতে পারছে না। কারণ আমাদের দেশে এমন কিছু আমাদের কুসংস্কারকারী আছে যারা আমাদের দ্বারা কুসংস্কার করাচ্ছে, শাস্ত্র বিরুদ্ধ সাধনা করিয়ে আমাদেরকে নরকে ফেলে দিচ্ছে। তাই প্রিয় শ্রোতাগণ, আপনারা আমার কথাটাকে বুঝতে পেরেছেন হয়তো, যদি বুঝে থাকেন তাহলে বুঝে যাবেন। কারণ শাস্ত্র বিরুদ্ধ সাধনার ফল পতন এবং নরক। তাই আপনারা একটু নরক আর স্বর্গটাকে বুঝুন। আসলে নরক এবং স্বর্গ এখানেই আছে, কোথা স্বর্গ কোথা নরক, এখানেই সবকিছু। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন, কিন্তু সেই কর্মফল কেন আমরা ভোগ করি সেটা জানার জন্য কিন্তু আমাদেরকে একজন বিখ্যাত গুরু স্মরণ নিলে আমরা কিন্তু সেটা জানতে পারবো। তিনি হচ্ছেন বর্তমান বিশ্বের একজন বিখ্যাত গুরু, জগৎ গুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ। আপনারা যদি তার পথ অবলম্বন করেন অবশ্যই আপনারা জানতে পারবেন এই গভীর তত্ত্বগুলি, যে তত্ত্বগুলি আপনার জীবনকে একটা নতুন পথ দেখাবে, একটা মুখ্যের রাস্তা বলে দেবে। সেটাই হচ্ছে আজকের জগৎ গুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ। বর্তমানে তিনি হয়তো জেলে আছেন, কিন্তু জেলে থেকেও তিনি যা করছেন সেটা সাধারণ মানুষের পক্ষে আর ওই পাখণ্ডী পাষণ্ডী সন্তদের পক্ষে সম্ভব নয়। তাই জেগে উঠুন আর সত্য সততার পথ অবলম্বন করে শাস্ত্র অনুকূল সাধনা করে আপনার গৌর হরিকে আপনি এগিয়ে নিয়ে চলুন। গৌর হরিকে শ্রদ্ধা করুন, গৌর হরিকে সম্মান করুন, কিন্তু সত্য ভক্তি করুন। এটাই আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। আপনাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করবেন। সৎ সাহে।